ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র চৈত্র মাস খুবই গুরুত্বপূর্ণ। বাংলা বর্ষের শেষ মাস এটি, চৈত্র মাস। এই মাসে আমাদের কিছু কাজ আছে, অবশ্যই করা উচিত। এই বছরে আমরা যা যা কাজ করব তাই আমাদের নতুন বছরে ভাগ্য গড়ে তুলবে। মানে চাষের জমিতে যেমন আগে বীজ রোপণ করতে হয় আর সেই বীজের অনুসারে আমরা ফসল পাই, তেমনি এই জীবনরূপী জমিতেও এই শেষ মাসে আমরা যা যা কর্ম করব তার ফল আমরা নতুন বছরে ভোগ করব। তাই আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছরে পহেলা বৈশাখ থেকে যেন আমাদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক, তাই না? এই নতুন বছর শুরু হওয়ার মুখে মহিলারা বাবার বাড়িতে কিন্তু জিনিসগুলো একদমই আপনারা নেবেন না, কিছু জিনিসপত্র। এতে বাবার বাড়িতেও শ্বশুর বাড়িতেও কিন্তু চরম দুর্ভাগ্য নেমে আসে। কারণ আমরা সকলেই জানি যে এই মাসে কোনো রকমের শুভ কার্য একদমই করতে নেই। এমনকি এই মাসে কোনো রকমের শুভ জিনিসপত্রও মোটেও কেনা উচিত নয়। তাই বলা হয় এই মাসে বাড়িতে কুকুর বেড়ালকেও ভুলেও তাড়াতে নেই। এমনকি বাড়ির কিছু জিনিসও নিজের মেয়েকেও ভুলেও দিতে নেই। কারণ এই মাসে বাবার বাড়ি থেকে এই জিনিসগুলোকে শ্বশুর বাড়িতে নিয়ে গেলে ঘোর অমঙ্গল আসবেই আসবে। ঘোর অমঙ্গল ডেকে আনে এই জিনিসগুলি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও ভালোবাসার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। ভালো সময় আসার আগে মা লক্ষ্মী আমাদেরকে এই 5টি বিশেষ সংকেতের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে আমাদের ভালো সময় আসতে চলেছে। তাই চৈত্র মাসে পহেলা বৈশাখের আগে যদি আমরা এই 5টি সংকেত পেয়ে থাকি তো ভাববেন যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে। অর্থাৎ যদি আমরা এমন সংকেত পেয়ে থাকি তো আমাদের প্রত্যেকের বাড়ি দেবী লক্ষ্মীর আগমন ঘটে। প্রত্যেক মানুষই চাই যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, বিবাদ, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক। তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর পূজা অর্চনা আর আরাধনা করে থাকি আমরা। কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করা আবার এতটা সহজ কাজও নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনেও আর কখনো পিছন ফিরে দেখতে হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন।
তাই শাস্ত্রের অনুযায়ী এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনিও এই সংকেতগুলো পেয়ে থাকেন, তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী, কতটা ভাগ্যবান। কারণ খুবই তাড়াতাড়ি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি আপনারা এই সংকেতগুলো জানতে চান, তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণই আপনারা দেখবেন। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী দেবীর জয়। প্রথমত টিকটিকি। যদি আপনার বাড়িতে 3টি টিকটিকিকে একই স্থানে দেখতে পান, এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন, তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান, তো এটাও খুবই ভালো সংকেত বলেই মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা বাড়িতে অবশ্যই টিকটিকি দেখতে পান, তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের আগমন হয়। দ্বিতীয়ত কালো পিঁপড়া। জ্যোতিষ শাস্ত্রের অনুযায়ী কালো পিঁপড়া মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো পিঁপড়ারা গোল গোল করে ঘুরতে থাকে, তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো পিঁপড়া অর্থাৎ কালো রঙের দেখতে পিঁপড়া পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে আপনারা একদমই ভুলবেন না। এতে কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। তৃতীয়ত, আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত দেখতে পাই। তাই যদি আমাদের ভাগ্য ধনপ্রাপ্ত থাকে ভাগ্যে, তো মা লক্ষ্মী সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে আপনি বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান, তো অবশ্যই নিকট ভবিষ্যতে ধনপ্রাপ্তির যোগ রয়েছে। এর পরবর্তী হচ্ছে শঙ্খের আওয়াজ বা শঙ্খের ধ্বনি। আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান, বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে, তো নিশ্চয় আপনাদের উপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুবই তাড়াতাড়ি আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি আপনারা এই সংকেত পেয়ে থাকেন, আপনারা খুবই ভাগ্যশালী। পঞ্চমত, শাস্ত্র অনুযায়ী কিছু পাখিকে আমাদের আশেপাশে আসাও সৌভাগ্যের লক্ষণ বা অখণ্ড সুখ প্রাপ্তির কথা বলা হয়েছে। তাই যদি আমাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়ুই পাখি। তাই এই মাসে যদি আপনাদের বাড়িতে পাখিরা বাসা বাঁধে, তো ভুলেও কিন্তু তাদেরকে এই সময় আপনারা তাড়াবেন না। এবং অবশ্যই যদি আপনারা পারেন, তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদাই আপনাদের উপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধাবিঘ্নকে কাটিয়ে তুলবেন। বাবার বাড়ি থেকে কন্যারা আপনারা ভুল করেও নেবেন না কিছু জিনিসপত্র, নইলে আপনি বরবাদ হয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনি একদমই ঠিকই শুনেছেন। সনাতন হিন্দু ধর্মের নারীদের মা লক্ষ্মীর অংশ মানা হয়। কন্যা সন্তান মা বাবার চোখের মণি হয়। একজন কন্যা সন্তান রাজকুমারীর মতন বাড়িতে লালন পালন হয়, কিন্তু প্রত্যেক কন্যা সন্তানকে একদিন না একদিন তার নিজের বাড়ি ছেড়ে, পরিবারকে ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয়। সেখানে গিয়ে সে তার কর্তব্য পালন করে।
প্রত্যেক মা বাবার স্বপ্ন হয় যে তার কন্যা সন্তানের একটা ভালো জায়গায় বিবাহ হোক, বিবাহের পর যাতে কন্যা সন্তানটি সুখে থাকে। তাই মা বাবা তাকে অনেক রকমের উপহার দিয়ে থাকেন, কিন্তু এমন কিছু উপহারের জিনিসপত্র আছে যা ভুলেও তাকে একদমই দেওয়া উচিত নয়। মা বাবার বাড়ি থেকে ভুলেও এমন কিছু জিনিস নেওয়া উচিত নয়, এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে, এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে। তাই বিবাহিত মহিলারা বিবাহের পর তার বাবার বাড়ি থেকে ভুল করেও এই জিনিসগুলি নেবেন না, অথবা কারোর কাছ থেকেও কখনো এই জিনিসগুলি ফ্রিতেও নেবেন না। তো চলুন এইবার আমরা জেনে নিই সেই জিনিসপত্রগুলি কি রয়েছে। প্রথমত, বাবার বাড়ি থেকে আপনারা কোনো দেবদেবীর মূর্তি বা ছবি আপনারা ভুল করেও আনবেন না। কোনো দেবদেবীর মূর্তি, অনেকেই তার ইষ্টদেবকে বাবার বাড়ি থেকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে নিয়ে যায়, কিন্তু এমনটা করা ভুলেও উচিত নয়। কারণ আপনি যেখানে তা স্থাপন করেছিলেন, যেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে আসা দোষেরই মানা হয়। তাই আপনি আপনার ইষ্ট দেবতার নতুন মূর্তি কিনে তার শ্বশুর বাড়িতে স্থাপন করুন আপনার। দ্বিতীয়ত, বলা হয়েছে শিলনোড়া। বাবার বাড়ি থেকে কখনো ভুলেও শিলনোড়া নিয়ে আসবেন না, অথবা কারোর কাছ থেকেও কখনো ফ্রিতেও শিলনোড়া নেবেন না। যদি নিজের ক্ষতি না চান তো ভুলেও এই জিনিসটা বাবার বাড়ি থেকে আপনারা আনবেন না। তৃতীয়ত, শাস্ত্র মতে বলা হয়েছে কুলা। বাবার বাড়ি থেকে কখনো কুলা আনতে নেই, কারণ মহিলারা মা লক্ষ্মীরই স্বরূপ হয়। যখন বাবার বাড়ি থেকে কুলা নিয়ে আসা হয়, তখন তার সাথে সাথে মা লক্ষ্মী তার বাবার বাড়ি ত্যাগ করে। সুতরাং বিয়ের পর ভুলেও বাবার বাড়ি থেকে কুলো আনবেন না। চতুর্থ, বাবার বাড়ি থেকে ভুলেও ঝাড়ু, কোদাল, চাকু, কাটারি এমন জিনিসপত্র আনবেন না। এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহর সৃষ্টি হবে, পরিবারে অশান্তি লেগেই থাকবে, আর্থিক সমস্যা লেগেই থাকবে, আর্থিক ভাগ্য কখনো উন্নতি হবে না, এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে। তাই শাস্ত্র মতে আপনারা এই জিনিসগুলি কখনোই বাবার বাড়ি থেকে আনবেন না। যদি কেউ দান করে দেয় তো তার বিনিময়ে তাকে টাকা দিয়ে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। আমাদের ছোট থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্য প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে, কিন্তু কিছু জিনিস আছে যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার, সংসার তছনছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পাবেন। তাই জীবনে সুখে থাকতে এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণ অনুযায়ী এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ, শান্তি, মান সম্মানের কোনো কিছুরই অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক, দুঃখময় হয়। তাই আপনিও মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই জিনিস কখনোই কাউকে দেবেন না। প্রথমত, মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। আপনারা মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র কাউকে দেবেন না। মহিলাদের ব্যবহার করা বিশেষ করে গয়না মা লক্ষ্মীর প্রতীক বলেই মানা হয় গহনাকে। এর জন্য গহনাগাটি কেনার পর মায়ের চরণে শুয়েই তারপরে আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ, তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা একদমই উচিত নয়। বিশেষ করে মঙ্গলসূত্র, পায়েল ও বিছা, এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে। দ্বিতীয়ত,
সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না, কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে। ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানান রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ধরে। তাই বিশেষ করে লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরেই দিন, কিন্তু রান্নাঘর থেকে ভুলেও কখনো এগুলো কাউকেই দেবেন না। এরপর তৃতীয়ত বলা হয়েছে বেলুন এবং চাটুই। রুটিবেলা বেলুন এবং চাটু আপনারা রান্নাঘরে যা ব্যবহার করে থাকেন ভুল করেও অন্য কাউকে দেবেন না। আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি। এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার কাছে কৃতজ্ঞ থাকি। কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তো আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবে। এরপর চতুর্থ হচ্ছে ঝাঁটা। ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে বের করে দেয়। তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীকী মানা হয়। তাই এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে তার বাড়িতে, এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। সন্ধ্যার সময় ভুলেও আলমারি থেকে টাকা বের করে অন্য কাউকেই দেবেন না। এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে। আপনারা সকলেই ডুমুর গাছ নিশ্চয় দেখেছেন। আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে যে গাছের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয়। আসলে একটি পৌরাণিক কথার অনুসারে যদিও ভগবান শ্রীবিষ্ণু নৃসিংহ অবতার নিয়েছিলেন, যখন তার লীলা স্তব্ধ হয়ে যায় তারপর তার নখ ডুমুর গাছের নিচেই রেখে দেওয়া হয়। তারপর যখন ভগবান শ্রীবিষ্ণু সেই নখ নিতে আসেন তখন তিনি দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বিষ্ণু বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে ব্যক্তি শ্রদ্ধা মনে এই ডুমুর গাছের পূজা অর্চনা করবে তাদের সর্ব মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে। তাই অগ্নি পুরাণ অনুযায়ী কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ অবশ্যই রয়েছে। ধুতুরা, নীলকণ্ঠ এবং আকন্দ যেমন, এইসব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডুমুর এবং কলা গাছ, এই সমস্ত গাছের মধ্যেও ভগবান শ্রীবিষ্ণুর বাস হয়। এছাড়া কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়। তাই এই জন্য বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রসাদ করতে নেই। এতে না জেনে আপনারা নিজের বাড়িতেই নিজেই দুর্গতি ডেকে আনছেন। যদি আপনারা এমন ভুল করে থাকেন তো ভুলেও কিন্তু আর এমন ভুল এর পরবর্তীতে করবেন না। অবশ্যই আপনারা সতর্ক ও সাবধান হয়ে যান আজ থেকেই। এইবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বিশেষ করে আমরা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গাজল নিয়ে নেব এবং একটি ধূপকাঠি নিব। এরপর আপনারা সেই গঙ্গাজল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দিবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। অর্থাৎ আমাদেরকে এই মন্ত্রটি বিশেষ করে 3 বার জপ করতে হবে। আর সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর আপনারা সেই ধূপ দিয়ে ভগবান শ্রীবিষ্ণুকে ভেবে মনে মনে স্মরণ করে সেই গাছটির পূজা অর্চনা করবেন ডুমুর গাছের। তারপর আপনারা হাত জোড় করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ ও দারিদ্র্য।
তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর আপনারা গাছ থেকে যতটা আপনার ডুমুর লাগবে তা নিয়ে আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে রেখে দেবেন। যেখানে আপনার টাকা পয়সা রাখেন আপনি সেখানেই রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে বাড়িতে সেখানেই ঝুলিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোবার যে বালিশ রয়েছে মানে রাতে আপনি যেখানে ঘুমান তার মধ্যে আপনারা একটি লাল কাপড়ে বেঁধে রেখে দিন একটি ডুমুর। কিন্তু এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমিয়ে থাকে সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন তো আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ খাদ্য খাবার অবশ্যই গ্রহণ করেই এই কাজটি করবেন। আর স্নান করেই অবশ্যই আপনারা এই গাছের গোড়ায় যাবেন। যদি পরিবারের সুখ শান্তি ফিরে পেতে চান, আপনাদের পরিবারের উপর সর্বদাই যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা বিশেষ করে বজায় থাকে, আপনারা এই প্রক্রিয়াটি একটি বার করেই দেখুন বিশ্বাসের সহিত। কারণ যার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশোনা বা কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় সকলের মধ্যে। কারণ যাতে লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী গৃহ ছাড়া না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা প্রত্যেকের উচিত। সেই জিনিসের কখনো কোনো উন্নতি সম্ভব নয়। বিশেষ করে যদি আপনারা এই জিনিসগুলি দান করে থাকেন আপনার বাড়ি থেকে, আপনার পরিবারে কখনোই উন্নতি হবে না। তাই জীবনে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা প্রত্যেকের অনিবার্য। আপনাদের জানাবো, যদি আপনারা ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদেরকে বলছি যে আপনারা মা লক্ষ্মীর কৃপা অবশ্যই প্রাপ্ত করবেন, এটা গ্যারান্টি। তাহলে চলুন এইবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি। আমরা সকলেই জানি যে ভগবান শ্রীবিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা। তাই ব্রহ্মাণ্ডে যত বলা হয়েছে ডাইমেনশন আছে বিশেষ করে সবকিছুই হচ্ছেন মা লক্ষ্মী। তাই আপনারা কোনো রকম লোভ লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন। কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার 14 পুরুষের কখনো অর্থের অভাব হয় না, কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না। তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই ক্রিয়াটি করবেন। তো অবশ্যই আপনারা একবার ভক্তির সহিত বলুন, জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার, নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনোই প্রবেশ করবেন না। কারণ যেই বাড়িতে অলক্ষ্মীর বাস হয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই এর জন্য হয়তো আপনারা এত পূজা অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না। পরিবারের যে সমস্যা সেই সমস্যাই রয়েছে। বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রতিদিন গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবেন। বিশেষ করে সেই জায়গায় যে জায়গায় আলো প্রবেশ করে না, অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয়। এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন। তাই বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সর্বদাই চেষ্টা করবেন। নোংরা আবর্জনা এই টোটকাটি কখনোই কার্যকরী হবে না। এমন নোংরা আবর্জনা বাড়িতে যদি যেখানে সেখানে ফেলে রাখেন, যেমন আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান, বাড়িতে সন্ধ্যা আরতি করেন, তেমনি সন্ধ্যাবেলায় বাড়িতে পূজা অর্চনা করার সময় মা লক্ষ্মীর আসনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। তারপর মায়ের সামনে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে
মায়ের সামনে বসে হাতে লবঙ্গ, এলাচ ও একটি 1 টাকার কয়েন নিয়ে 11 বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ অবশ্যই করবেন। যদি আপনারা চান তো ওম নমো লক্ষ্মী নারায়ণায় নমঃ এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেই মন্ত্রটি আপনারা পাঠ বা জপ করবেন। এরপর যদি সম্ভব হয় লক্ষ্মী পাঁচালিও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাবার পর আপনারা সেই 3টি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন। এরপর মায়ের সামনে হাত জোড় করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে অবশ্যই বলুন। এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে প্রধান আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন, কিন্তু যেন এই খবরটি কেউ টের না পায় আর যেন এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে। এই জিনিসগুলো আপনারা যতদিন খুশি বালিশের মধ্যেই রাখতে পারেন। এরপর আমাদের মনোবাসনা পূর্ণ হলে সেই জিনিসগুলি আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীত অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। নিশ্চয় একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিওতে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন।